এবার আগ্রার পথে যাচ্ছি তাজমহল দেখতে যাব বলে। দিল্লি থেকে আগ্রার দূরত্ব 222 কিলোমিটার, আর গাড়ি ভাড়া লেগে যায় প্রায় 2000 থেকে 6500 টাকা আপ অ্যান্ড ডাউন। আর বৃন্দাবন থেকে প্রায় 87 কিলোমিটার, 1500 থেকে 3500, গাড়ির সাইজের ওপরে ডিপেন্ড করে। স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের জন্য। তাজমহলে পৌঁছে গেছি। এটা হচ্ছে ওয়েস্ট গেট। এখান থেকে এন্ট্রি। টিকিটটা কিন্তু অনলাইন কেটে নিতে হয় আগে থেকে। আমি সব টিকিটের প্রাইস ডিটেলস সব বলে দেবো। এখন একটু এই সিকিউরিটি চেক ইনের মধ্যে দিয়ে যেতে হবে, তাই। আর এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড আছে, কিন্তু সেলফি স্টিক অ্যালাউড নেই। সেলফি স্টিক নিয়ে তাজমহলে আসা যায় না, ঢুকতে দেবে না। তাজমহলে অবশ্য এখন বয়স্কদের জন্য অনেক সুযোগ সুবিধাও হয়ে গেছে। পার্কিং থেকে ব্যাটারি গাড়িও হয়ে গেছে, যেটার ভাড়া 10 টাকা পার পারসন, যেটা করে একদম তাজমহলের গেটে বা এই টিকিট এন্ট্রি গেটে চলে আসা যায়। তো আমিও সবাইকে নিয়ে সেই ব্যাটারি গাড়ি করেই পৌঁছে গেলাম। সিকিউরিটি চেক করে ভেতরে এবার দেখব তাজমহল। এটা হচ্ছে তাজমহলের এন্ট্রান্সের নর্থ গেট। এই দিকের গেটটা হচ্ছে ইস্ট গেট, এটা হচ্ছে সাউথ গেট, আর আমরা এই গেটটা দিয়ে এলাম, এটা হচ্ছে ওয়েস্ট গেট। এখান থেকেই তাজমহলের একদম ভেতরের ওটা খুব সুন্দরভাবে দেখা যায়। কি অদ্ভুত জিনিস, তাজমহল কিন্তু অনেক দূরে, কিন্তু এখানে একটা ম্যাগনিফাইং টাইপের এফেক্ট হয়, মনে হচ্ছে যেন তাজমহলটা কত কাছে। এই তাজমহলের এই অপটিক্যাল ইলিউশনটা, আমি ঠিক সেন্টার লাইন থেকে হাঁটছি, ফিল করতে পারবেন এর মাঝখানে এই অপটিক্যাল ইলিউশনটা। এই নর্থ গেট থেকে এন্ট্রি করার পরে একটা অপটিক্যাল ইলিউশন যেটা বলছিলাম, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যত গেট দিয়ে ঢুকবেন তত তাজমহল দূরে চলে যায়, আর যত গেটের বাইরে থাকবেন তত মনে হবে তাজমহল খুব কাছে। এই ফাউন্টেন বেটা যেটা রয়েছে, এটা হচ্ছে সেন্টার লাইন তাজমহলের সেন্টার লাইনটা থেকে তাজমহল দেখতে একটু অন্যরকম লাগে। মুঘল আর্কিটেকচারের এক অপরূপ নিদর্শন। 1,77,000 স্কোয়ার মিটার এরিয়ার ওপরে বানানো এই তাজমহল, আর এতটাই বিশাল আকার যে চাঁদের থেকেও তাজমহল দেখা যায়। 17শো সেঞ্চুরিতে শাহজাহান বানিয়েছিলেন তার ভালোবাসার জন্য, মুমতাজ মহলের জন্য এই তাজমহলকে। বছরে প্রায় 70 লক্ষ ভিজিটার আসে এই তাজমহলকে দেখতে দেশ বিদেশ থেকে। 1631 সালে শুরু হয়েছিল এই তাজমহল বানানো, আর 1653তে শেষ হয়েছিল সম্পূর্ণভাবে। প্রায় 20,000 লোক দিয়ে তৈরি হয়েছিল এই শ্বেতপাথরের বা হোয়াইট আইভারি মার্বেলের তাজমহল। সপ্তম আশ্চর্য আমাদের পৃথিবীর। যদিও তাজমহল একটা স্কোয়ার শেপ বেসের ওপরে তৈরি, অ্যাকচুয়ালি কিন্তু এটাতে 8টা দিক আছে, এক একটা দিক 58 মিটার, মানে 58 মিটার। আর
তাজমহলের হাইট হচ্ছে 73 অর্থাৎ 73 মিটার লম্বা, আর যে বেসটা সেটা চারিদিকে 100 মিটার। তো অবভিয়াসলি বোঝাই যাচ্ছে কি বিশাল আকৃতি এই তাজমহল। তাজমহল ঘিরে অনেক রকম গল্প আছে, হিস্ট্রি আছে, যেগুলো আস্তে আস্তে আপনাদের ভিডিওতে আমি জানাতে থাকবো। সো দেখতে থাকুন বন্ধুরা আমার সাথে। আমার চ্যানেলটা ট্রাভেল দ্য ওয়ার্ল্ড আপনাদের জন্যই নিয়ে এসেছি এবার তাজমহল ভ্রমণ, আর তাজমহলের কিছু হিস্ট্রি আর ডিটেলস আপনাদেরকে জানাবো। 1983-তে তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করে ইউনেস্কো, আর তাকে বলা হয় দ্য জুয়েল অফ ইসলামিক আর্ট। যদিও এর মেন আর্কিটেকচার কিন্তু উস্তাদ আহমদ লাহোরি। এত দক্ষতার সাথেই বানানো যে তাজমহলকে পুরোটাই সিমেট্রিক বলা যায়। গোল শেপ হোক, চৌকো শেপ হোক বা রেক্ট্যাঙ্গেল, কিন্তু পুরো তাজমহলটাই কিন্তু সমান চারিদিক থেকে, মানে সিমেট্রি। এই তাজমহলের একটা অদ্ভুত জিনিস আছে। এই তাজমহলের যে সেন্টার লাইনটা আছে, এই যে মাঝখানে যে সেন্টার লাইনটা, ওইখানে ডান দিকে 8টা পার্ক, বাঁদিকে 8টা পার্ক, আর ফাউন্টেন আছে ওই জলের ফাউন্টেন মাঝখানটায়, ওটা 53। টোটাল 16টা ফাউন্টেন পার্ক আছে ফাউন্টেনের এদিকে ওদিকে, আর 53টা ফাউন্টেন আছে, অর্থাৎ 1653। তাজমহল বানানো শেষ হয়েছিল 1653-এ, আর শুরু হয়েছিল 1631-এ। এটাই হচ্ছে তাজমহলের একটা বিভিন্ন অদ্ভুত অদ্ভুত রকমের জিনিস তাজমহলের ব্যাপারে। এখন ওপরের দিকটা একটু উঠবো আমরা তাজমহলের। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কিনতে হবে। মেন তাজমহলের ভেতরে যাওয়ার জন্য টিকিট কিনতে হবে এই কাউন্টার থেকে, যেটা 200 টাকা। তার সঙ্গে কাপড়ের শু কাভারও কিনতে হবে, 15 থেকে 20 টাকা নেয়, কারণ জুতো পরে তাজমহলের ভেতরে এন্ট্রি অ্যালাউড নয়। ফ্রেন্ডস, এখন আমি ভেতরে যাচ্ছি, মানে যেখানে মাকবারা আছে সেখানে হয়তো ভিডিও করতে দেবে না, আমার ঠিক জানা নেই, কিন্তু যদি ভিডিও না করতে দেয় তো আমি ভেরি সরি। আমি খালি ডেসক্রাইব করেই বলতে পারবো পরে, আর যদি করতে দেয় তো উই উইল বি লাকি। সো লেটস সি আমাদের ভিডিও করতে দেয় কিনা। এই হচ্ছে তাজমহলের সেন্টার লাইন, ঠিক পেছনেই তাজমহল। এই বিশাল আকারের এই আর্কিটেকচার মার্ভেলাস। আর এই তাজমহলের এন্ট্রেন্সের দেওয়ালে এই নিখুঁত অ্যারাবিক লেখা রয়েছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোরআনের বাণী লেখা রয়েছে, আর খুব নিখুঁত কারিগরিতে সমস্ত দেওয়ালটাই খোদাই করা। আর ফ্রেন্ডস, এই হচ্ছে তাজমহলের একেবারে মেন এন্ট্রেন্স। এবার একটু চলুন ভেতরে যাওয়া যাক, যেখানে সমাধি রয়েছে। बिल्डिंग के अंदर कोई भी कलर और पेंटिंग नहीं है, सारे रियल जेम्स स्टोन है, इनले वर्क बोलते हैं, पेट्रा ड्यूरा भी बोलते हैं। मार्बल को कट करके इसमें स्टोन फिट करे गए हैं। आपके पीछे की साइड में जो आपको स्टैंड दिख रहे हैं, ये देखिए 28 वेराइटीज़ ऑफ स्टोन यहाँ पे लगाए गए, बाहर नहीं लगाए गए। ये सब बाहर इसलिए नहीं लगाए गए, बिल्डिंग ऑफ আর এই হচ্ছে মুমতাজ মহল আর শাহজাহানের সমাধি। যদিও এটা রেপ্লিকা, আসল সমাধি কিন্তু নিচে।
খুব সুন্দর ইনলে ওয়ার্ক করা এই সমাধির চারিপাশে। আর 7টা দেওয়াল আছে কিন্তু এই সমাধির চারিপাশটা। আর যেই গেট থেকে তাজমহলের ভেতর থেকে বেরিয়েই হচ্ছে যমুনা পার। যমুনার দক্ষিণ তীরে কিন্তু তাজমহলকে বানানো হয়েছিল। আর কিছু সিমেট্রি হিসেবে যদি দেখা হয়, তাজমহল যতটা যমুনার এই পারে আছে, যতটা জায়গা নিয়ে, ঠিক সেরমভাবেই তার উল্টো দিকে মানে যমুনার অন্য পারে কিন্তু অতটাই জায়গা মার্কিং করা আছে। অনেকে অনেক রকম বলে যে ওখানে আরেকটা তাজমহল হওয়ার কথা ছিল। তবে আমি যেটুকু এদের থেকে শুনলাম, এটা হচ্ছে মেহতাব বাগ। আর যারা আর্কিটেকচার, যারা পরে তাজমহল নিয়ে গবেষণা করেছেন, তারা এটা দেখেছেন তাজমহলের যতটা এরিয়া এই পারে রয়েছে ঠিক ততটা এরিয়াই কিন্তু মেহতাব বাগে রয়েছে। আর তাজমহলকে কিন্তু ভালোভাবে দেখতে গেলে মেহতাব বাগ থেকেই দেখা যায়। তবে তাজমহলের এই আইভরি হোয়াইট মার্বেল, এটা কিন্তু মাকরানা মানে আমাদের দেশের রাজস্থান থেকে এসছিল। আর পাশের যে স্ট্রাকচারগুলো রেড স্টোন দিয়ে, সেগুলো কিন্তু ফতেপুর সিকরি উত্তরপ্রদেশ থেকে। এছাড়াও প্রচুর প্রেশাস স্টোন অনেক দেশ বিদেশ থেকে এসেছিল, যেমন জেড আর ক্রিস্টাল চায়না থেকে, টার্কোয়াইজ তিবেট থেকে, ল্যাপিস লাজুলি আফগানিস্তান থেকে, সাফায়ার শ্রীলঙ্কা থেকে, আর কার্নেলিয়ান আরাবিয়া থেকে। এই সব পাথর কিন্তু এখন আর দেখা যায় না। তবে এই ইনলে ওয়ার্ক যেগুলো দেখলেন, তার মধ্যে এই পাথরগুলোই খোদাই করা ছিল এক একটা সময়, যেগুলো আজ আর নেই। তবে তাজমহল কিন্তু প্রথম খোলা হয়েছিল যখন এটা পার্শিয়ালি পুরোপুরি কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি, 1643 মানে 1643-তে, মানে মুমতাজ মহলের 12th অ্যানিভার্সারি মানে ডেথ অ্যানিভার্সারিতে প্রথম এই তাজমহল দর্শনের জন্য খোলা হয়েছিল। আর তারপরে কাজ সম্পূর্ণ কমপ্লিট হতে আগে যেমন বলেছি 1653 শেষ হয়েছিল। অদ্ভুত এই স্ট্রাকচার আর এই আর্কিটেকচার দিনের এক এক সময় আর সিজনের এক এক সময় তাজমহলের রং কিন্তু এক এক রকম হয়। মানে সকালের দিকে, দুপুরের দিকে, রাত্রের দিকে আর পূর্ণিমার রাতে অদ্ভুত রকমের কালার হয়ে যায় এই তাজমহলের। সেগুলো দেখতে গেলে ঠিক ওইরকম সময় আসতে হয়। তবে পূর্ণিমার সময়, বিশেষ করে শীতকালের পূর্ণিমাতে তাজমহল দেখার সৌভাগ্যটা তো এখনও হয়নি। তবে ইচ্ছে আছে এরকম পূর্ণিমার রাত্রিরে শীতকালে একবার তাজমহল দেখতে আসবই, আর আপনাদেরকেও দেখাবো আমার অন্য আরেকটা ভিডিওতে। তো দেখতে থাকুন। আর কেমন লাগলো আর কেমন ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানাবেন। হয়তো সব ইনফরমেশন দেওয়া এটুকু সময়ের মধ্যে সম্ভব নয়, তবুও যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে নিয়ে আসলাম 7th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, তাজমহল। সো ফ্রেন্ডস, এবার বেরিয়ে যাওয়ার পালা। কেমন লাগলো আপনাদের তাজমহল ট্যুর
প্লিজ কমেন্টসে জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলেও আপনারা আমায় কমেন্টসে জিজ্ঞেস করতে পারেন, আমি সব ডিটেলস আপনাদের জানিয়ে দেবো, কী করে টিকিট কাটতে হয় আর এখনকার নতুন নিয়মে এখানে কি কি নিয়ে আসা যায়, কি কি নিয়ে আসা যায় না, এইসব ডিটেলসগুলো খুঁটিনাটি সবগুলোই আমি এই ভিডিওটাতেই আপনাদেরকে জানিয়ে দেবো। আর ডেসক্রিপশন বক্সে তো থাকবেই। এছাড়াও আপনাদের মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন আসে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন। এইবার আমাদের বেরিয়ে যাবার পালা তাজমহল থেকে। প্রচণ্ড রোদ, আর নেওয়া যাচ্ছে না এই গরম, এই জন্য শীতকালে আসা বা শীতকালে আসার ডিসঅ্যাডভান্টেজও একটা হচ্ছে কুয়াশা প্রচণ্ড হয়, ক্লিয়ার ভিউ পাওয়া যায় না। যে সব সিজনেরই একটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে। তো আপনারা প্লিজ জানাবেন কেমন লাগলো আমার এই ব্লগটা আর তাজমহলটা। বন্ধুরা, তাজমহল থেকে বেরিয়ে আরেকটা জায়গায় যাব যেখানে না গেলে আর সেখান থেকে তাজমহল না দেখলে তাজমহল দর্শন পূর্ণ হয় না বা কমপ্লিট হয় না। এটা আমার মানি বা অনেকেই মানে, বা যারা তাজমহল সেখান থেকে দেখেছেন তারাও বলেন সেই একই কথা। তাজমহল সামনে থেকে দেখতে যতটা ভালো, এখান থেকে দেখতে কিন্তু তার থেকেও বেশি ভালো। তো চলুন এবার তাজমহল থেকে বেরিয়ে সেখানে যাওয়া যাক। এই গেটটা হচ্ছে সাউথ গেট, আর বেসিক্যালি এটা মিনা বাজার, মানে এরা বলছে যারা তাজমহলের কারিগর ছিল তাদের বংশধরেরা এখানে আছে, এখানেই এদের ব্যবসা করে এরা জীবিকা উপার্জন করে। বন্ধুরা, চলে এসেছি মেহতাব বাগ, যেটা তাজমহল থেকে যমুনার ওই পারে দেখিয়েছিলাম, ঠিক সেখানেই। আর এখান থেকে তাজমহলের রূপ কিন্তু একেবারেই আলাদা আর আরও সুন্দর। চলুন একবার দেখে নেওয়া যাক। এখানেও টিকিট খুব একটা বেশি নয়, 50 টাকা করে। আর এই হচ্ছে মেহতাব বাগ থেকে তাজমহল। বন্ধুরা, কেমন লাগলো এই তাজমহলের ওপরে এই এপিসোডটা প্লিজ কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, নতুন আরেকটা জায়গায়।